السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা একটু মুহাব্বতের সাথে ভক্তি সহকারে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বালিয়াকান্দ উপজেলা কওমি মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস হযরত আল্লামা নূর হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি নায়েবে মুহতামিম রসুলপুর দাওরা হাদিস মাদ্রাসা বালিয়াকান্দি রাজবাড়ী। প্রধান মেহমান হিসেবে আছেন শেখুল আরবুল আজম শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামেল উস্তাজুল আসাদেজা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত আপনারা শেখুল হাদিস সাহেবের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। এ পর্যায়ে রব্বে করিম আমার মতো একজন অযোগ্য নালায়েককে আপনাদের সামনে নিয়ে আসছেন। আমি মালিকের উপরে পূর্ণ আস্থা রেখে কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, যদি তৌফিক আল্লাহ তাআলা দান করে। কারণ আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছুই সম্ভব না, ঠিক কিনা? দেখেন এই এত সুন্দর ব্যবস্থাপনা, আমার প্রত্যেকটা আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে ওই আমলের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকে।
আল্লাহ পাকের হুকুম আছে, রসুলের তরিকা না, এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রসুলের তরিকা আছে, আল্লাহ পাকের হুকুম নাই, সেটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই যে আমরা এখানে আসছি, শায়েখের কথা শুনবো, মূল তো হলো শায়েখের কথা শোনা। তার আগে আমরা কিছু মজলিস জমানো। এই তো কথা যে আমরা শুনবো, আমরা যারা সামিঈনে হযরত আছি, আমাদের কয়েকটা জিনিস সামনে রেখে আমাদের কথা শুনতে হবে। এটা শুধু আজকের জন্য না, মওত পর্যন্ত মনে রাখতে হবে। শুননেওয়ালা যদি, সামিঈনে হযরত, ইনারা যদি শোনার হকটা আদায় করে, আর বলনেওয়ালা যদি বলার হক আদায় করে, তাহলে এই কথার দ্বারা উম্মতের ফায়দা হবে। বলনেওয়ালার কথার হক আদায় হলো, শুননেওয়ালার হলো না, কথার দ্বারা ফায়দা হবে না। যিনি বলনেওয়ালা আছেন, তিনার হক আদায় হয়েছে, শুননেওয়ালাদের হক আদায় হয় নাই, তারপর এর দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য যিনারা কথা বলেন, এরা তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতির উপরে, আলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারায় আছে। কোন একটা ভুল কথা বললেই জাহান্নামের মধ্যে চলে যাবে। যিনারা বক্তা আছেন, ইনাদের কোয়ালিটি হলো 1 নম্বর। যিনারা বক্তা, তাদের কোয়ালিটি হলো, যেই বক্তা কথা বলবে, এই কথার উপর আমল করার নিয়তে কথা বলতে হবে। কথার উপর কি করার নিয়তে বলতে হবে? আমল করার নিয়তে বলতে হবে। এরকমটি নয় সারা রাত ধরে ওয়াজ করলাম, ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকলাম। এটা যদি বক্তার কন্ডিশন হয়, এই বক্তার দ্বারা কিয়ামত পর্যন্ত ফায়দা হবে না, ঠিক কিনা? 2 নম্বর, বক্তা কথা বলবে নিজের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? আমাদের দাওয়াতে তাবলীগের মধ্যে মাশাআল্লাহ এই কথাগুলোর খুব আলোচনা হয়। এই জন্য দেখেন, কথায় কথা মনে পড়ে যায়, শেখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলী, নাম শুনেছেন? যেহেতু উলামায়ে কেরামের উদ্যোগে মাহফিল, শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর, আমরা সারা জীবন মাদ্রাসায় পড়লাম, পড়াইলাম, দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের সার নির্যাস বের করে মানুষের সামনে ওয়াজ করি, এরপরেও মানুষ ওয়াজ শোনে কিন্তু নামাজ না পড়ে ঘরে চলে যায়। আমাদের ওয়াজে তেমন একটা আসর করে না। কিন্তু এই তাবলীগওয়ালারা মাদ্রাসায় পড়ে নাই, এলেম কালামও তেমন নাই, কিছু আছে তো একেবারে অশিক্ষিত, রিক্সা চালায়, ভ্যান চালায়, কামলা দেয়, কি বলেন, আছে না এরকম? এদেরকে দাঁড় করায় দেয়, ওই ভাঙ্গা চোরা 2-4টে কথা বলে, তাদের কথা শুনে জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আমাদের কথার দ্বারা হয় না, তাদের কথার দ্বারা হয়। কারণটা কি? শেখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ উত্তর দিলেন, দেখো, আমাদের আর ওদের মধ্যে পার্থক্য আছে। আমরা যারা উলামায়ে কেরাম ওয়াজ করতে যাই, পেট খালি করে যাই না পেট ভরে যাই? হ্যাঁ, পেট খালি করে যাই। পকেট ভরে যাই না পকেট খালি করে যাই? পকেট খালি করে যাই, কিন্তু ইখলাস থাকে, ইখলাস থাকে। যখন দাওয়াতে তাবলীগের মেহনতে বের হয়ে যায়, আমরা যখন পেট খালি করে যাই, পকেট খালি করে যাই, ইখলাস নিয়ে যাই। যখন আমরা বয়ান শুরু করি, তখন মানুষকে কিভাবে আমার দিকে আকৃষ্ট করা যাবে সেই চিন্তা চলে আসে। তখন ইখলাস থাকলো না, বের হয়ে গেল। আসছিলাম কি নিয়ে? ইখলাস নিয়ে। কথা যখন শুরু করলাম, সামনের বছর তোমার দাওয়াত পাইতে হবে, সামনের বছর কি পাইতে হবে? দাওয়াত পাইতে হবে। আবার ইখলাস থাকলো না, বের হয়ে গেল, বের হয়ে গেল। ওয়াজ শেষ হয়েছে, পেট ভরে খাওয়াইলো, আসছিলাম কি খালি করে? এরপরে
তারপর আবার কিছু মুস্তাফা করে পকেটে ভরে দেয়। শেখুল হাদিস সাহেবের জবানের কথা বলতেছে, সনদ মুত্তাসিল, হুজুরের কাছ থেকে যে শুনছেন সরাসরি আমি তার কাছ থেকে শুনছি, আমাদের মুফতি বুরহান সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে শুনেছি। এরপরে পারলে গাড়িতে কিছু হাদিয়া দিয়ে দেয়, গাড়িতেও কিছু দিয়ে দেয়। এর এগেনস্ট একজন তাবলীগওয়ালা পেট ভরে যায়, পকেট ভরে যায়, ইখলাস থাকে না। যখন মেহনত শুরু করে তখন আস্তে আস্তে ইখলাস ঢুকতে থাকে, পেটও খালি হইতে থাকে, পকেটও খালি হইতে থাকে। যখন ফিরে আসে তখন পকেট খালি করে, পেট খালি করে, ইখলাস নিয়ে ঘরে ফেরে। সুবহানাল্লাহ বলে। কিন্তু তাদের কথার দ্বারা কাজ হবে না, তো আমাদের দ্বারা কথার দ্বারা কাজ হবে। কথা বাস্তব, যদিও তিক্ত হয়, ঠিক কিনা? যদিও তিক্ত হয় কিন্তু কথা বাস্তব। এই জন্য যিনারা বক্তা আছেন, এক নম্বর হলো তিনাকে আমলের নিয়তে কথা বলতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা মানুষের ওয়াজ নসিহত করে তোমরা ওয়াজ নসিহত ভুলে যাবা। দুই নম্বর, নিজের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? কথা বলেন। কোন বক্তা যদি এই নিয়ত করে আমার কথা দ্বারা মানুষ সব হেদায়েত পেয়ে যাবে, সেও গুমরা হবে, মানুষও গুমরা হবে। আর কোন বক্তা যদি চিন্তা করে আমার কথার দ্বারা আমার হেদায়েত হবে, তাহলে তার কথার দ্বারা তারও হেদায়েত হবে, মানুষের হেদায়েত হবে। তাহলে দুই নম্বর কোয়ালিটি কি? আমি কথা বুঝাতে পারতেছি না আপনাদেরকে। এক নম্বর কোয়ালিটি কি? আমলের নিয়ত। এক নম্বর কিসের নিয়ত? আর দুই নম্বর নিজের হেদায়েতের নিয়ত। দুই নম্বর কার হেদায়েতের নিয়ত? নিজের হেদায়েতের নিয়ত। তিন নম্বর বক্তার তৃতীয় নম্বর কোয়ালিটি, কোন প্রতিদান চাইতে পারবে না। কি চাইতে পারবে না? আমাকে আসার আগেই এত হাজার পাঠাই দিতে হবে, স্টেজে উঠার আগে এটা পরিশোধ করতে হবে, তা না হলে আমি আসতে পারবো না। আছে না এরকম? আছে না? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ, তোমরা তার অনুসরণ করো, মাল্লা আসআলুকুম আলাইহি আজরা, যে কোনো প্রতিদান চায় না। সুবহানাল্লাহ বলেন। কোনো কি চায় না? প্রতিদান চায় না। এই তিন কোয়ালিটি থাকতে হবে বক্তার। সামিঈন হযরত যিনারা আছেন, ভালো মতো খেয়াল করেন, এটা শুধু আজকের জন্য না, আমার কথার জন্য না, মৌত পর্যন্ত যতদিন দ্বীনি কথা শুনবেন ততদিন পর্যন্ত এই কথাগুলো স্মরণ রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এক নম্বর, আনলোড হয়ে বসতে হবে। কি হয়ে বসতে হবে? কি হয়ে বসতে হবে? আনলোড। লোড নিয়ে বসা যাবে না। তাবলীগওয়ালারা বলে না, দিলকে খালি করে বসি। আরে শুনছেন নাকি? দিলকে কি করে বসি? আনলোড করে বসতে হবে। যদি লোড নিয়ে বসেন, এই চেয়ারে আমি না, জিবরাইল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসার সুযোগ থাকতো, সেও এসে কথা বলে, তার দ্বারা ফায়দা হইতো না। কেন? আবু জেহেল রাসূলের বয়ান শুনে নাই, আবু লাহাব শুনে নাই, উতবা শুনে নাই, সাইবা শুনে নাই, শুনছে, কাজ হয় নাই। কেন? লোড নিয়ে গেছে। দেখি মুহাম্মদ আমাদের খোদার নামে কি বলে, দেখি মুহাম্মদ আমাদের এই দলের বিরুদ্ধে কি বলে, দেখি মুহাম্মদ আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে কি বলে। এই যে লোড নিয়ে গেছে, লোড নিয়ে যাওয়ার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, কিন্তু তার বয়ানে কাজ হয়েছে? এজন্য আনলোড হয়ে বসতে হবে। দুই নম্বর, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন, আপনার নসিহত দ্বারা ফায়দা হবে কাদের? মান ইয়াখশা, যাদের দিলের মধ্যে ওই মালিকের ভয় আছে। কার ভয় আছে? কার ভয় আছে? আল্লাহ পাকের ভয় নিয়ে বসতে হবে। আল্লাহ পাকের ভয় নিয়ে বসতে হবে। এক নম্বর হলো আনলোড করে বসতে হবে, দুই নম্বর মালিকের ভয় নিয়ে বসতে হবে, তিন নম্বর আমল করার নিয়তে বসতে হবে। কিসের নিয়তে বসতে হবে? এই তিন কোয়ালিটি নিয়ে যদি বসতে পারি, সে যেই কথা বলুক না কেন, তার কথার দ্বারা আমার জিন্দগির ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি কথাগুলো এই জন্য বললাম, যেহেতু সাহেব কথা বলবেন আমার পরে, হুজুরের এক একটা কথা কোটি টাকার থেকেও বেশি মূল্য, ঠিক কিনা? এই জন্য আমরা যাতে হুজুরের কথার থেকে 100% ফায়দা নিতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত